হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এই ফলটার নাম কি তোমরা সেটা কমেন্টে বলবে। এই ফলটা যে যে খেয়েছো সেটাও কমেন্টে বলবে। আমি খেয়েছি, আগেও খেয়েছি, তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু এটা শেয়ার করে দিই। এ দেখো, আশা করি ভাগ্নি তোমাদেরকে মুখের এক্সপ্রেশন দিয়ে বলে দিয়েছে যে সেই ফলটা কেমন। তো আশা করি তোমরা একটু প্লিজ সবাই কমেন্টে জানাবে যে ফলটার নাম কি? সবাই কিন্তু কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। এই যে এই ফলটার নাম তোমরা গেস্ট করো যে এই ফলটা কি। আমি যদিও বা খেয়েছি এই ফলটা, তোমরা নামটা বলো। টেস্টি আছে। আশা করি তোমরা বুঝতেই পারলে আমার মুখ দেখে যে ফলটা টক না মিষ্টি, কিন্তু লবণ দিয়ে খেলে সত্যি খুব ভালো লাগে। তো আর ভাগ্নি এটাকে বলে হলো বস্তা ফল, বস্তার ভিতরে বলে ফলটা থাকে, মানে ওর চোকলাটা হয় ঠিক বস্তার মতন টাইপের। তো তোমাদেরকে যখন ছুলছিল তখন তো আমি দেখালাম, তো তার জন্য ভাগ্নি বারবার বলছিল যে ওটা হলো বস্তার ভিতরে থাকে ফল, তাই হলো ওটা বস্তা ফল। এখন আমরা রেডি হচ্ছি, তোমাদেরকে একটা নতুন একটা জায়গা দেখাবো। এ দেখো, এর সাথে হলো দিদিও রেডি হচ্ছে। দিদি তো সেই পরিমাণে সাজাগুজা করছে। তো যাই হোক, তো আমিও এখন আস্তে আস্তে করছি। দেখো, ও কিন্তু অনেকক্ষণ থেকে সেজে যাচ্ছে। আমিও রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে আমি ভাবলাম যে একটা স্পেশাল জায়গা আছে যেখানে গেলে একটু ভালো লাগে, তো সেই একটা জায়গা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। যেহেতু আমরা এখন আছি হলাম দার্জিলিং ডিস্ট্রিক্টে, তো ভাবলাম যে এখানে তো অনেক চা পাতা বাগান আছে, তো তোমাদেরকে একটু চা পাতা বাগানটা শেয়ার করে দিই। সাথে কে কে যাচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। আর দেখো, এখানে ভাগ্নি হলো আমাকে ফুলটা দিচ্ছে আর বলছে যে এই ফুলটা নিয়ে একটা ভিডিও করো। তো আমি বলছি ফুলটা তো সত্যি খুব সুন্দর আছে, তো ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করে দেই। এ দেখো, এখনও দেখি আমার দিদি রেডি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। তো একটা মেয়ে মানুষের জানা রেডি হতে সময় লাগছে, আমার দিদির তো মনে হয় তার থেকে বেশি সময় লাগছে। যাই হোক, আমি তো আর কিছু রেডি হইনি, জাস্ট খালি একটা ড্রেসই চেঞ্জ করেছি। আর দেখো, এই তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে আমি দেখাবো সেই চা পাতা বাগানটা। এ দেখো, এখানে হলো ভাগনা বাইরে বসে আছে। তো আমরা রেডি হচ্ছি বলে ও অনেকক্ষণ থেকে এখানে বসে আছে। তো বলছি চল, এবার হয়ে গেছে। আর দেখো, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ। আর যেহেতু আমাদের আস্তে আস্তে একটু লেটও হবে, সেই চা পাতা বাগানটা আমি কিন্তু তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, যে আর তোমরা কমেন্টে বলবে যে কেমন লাগছে। তো এখন আমরা চলে যাচ্ছি হলাম দাগাপুর টি স্টেট। আশা করি তোমরা, আমি কিছুদিন আগে ফটো দিয়েছিলাম যে দাগাপুর টি স্টেটের, কিন্তু আমি ভিডিওটা দিতে অনেকটাই লেট করে ফেললাম। আর দেখো, বলতে বলতে ঠিক চলে আসলাম দাগাপুর টি স্টেটের খুব কাছাকাছি। এ দেখো, এটা হলো দাগাপুর টি স্টেট। আর আমি ভেবেছিলাম যে তোমাদেরকে আমি কত কিছু দেখাবো, ভিডিও করব, রিলস বানাবো, ফটো তুলবো, কিন্তু এসে দেখি যে চা পাতা বাগানে চা পাতাই নেই। তো এর জন্য কথাটা বোঝাচ্ছে যে বেশি হওয়াটা ভালো না, না হলে এই যে ফল হয়। তাই ভেবেছিলাম যে যখন বেরিয়েছিলাম যে ফটো তুলবো, ভিডিও করব, এটা করব সেটা করব, দেখো এসে দেখি চা পাতা বাগানে চা পাতাই নেই। কারণ কেন, এই সময় তো সব চা পাতা তুলে নেয়, তো এই সময় তো আর কিছু থাকে না, খালি জাস্ট ডালগুলো আছে। তো এখানে আর কি করে ভিডিও তুলবো, আর কি করে কি করব বলো। তোমাদেরকে এই সুন্দর মুহূর্তটাও দেখাতে পারলাম না। মনটাও খুব খারাপ হয়ে গেল। তারপরে কিছু দূর যাওয়ার পরে কিছুটা পরিমাণে পেয়েছি। চারদিকে খালি গাছ আর গাছ, কিন্তু গাছে কোনো পাতা নাই, কিচ্ছু নাই। মানে যে আমি তোমাদেরকে যে দেখাবো, যে আমি কিছুই দেখাতে পারছি না। আমার নিজেরই সত্যি বলতে খুব মনটা খারাপ হয়ে গেল। কেন, অনেকটা বাড়ি থেকে আশা করে এসেছিলাম ফটো তুলবো, এটা করবো সেটা করবো, কিন্তু কিছুই হলো না। এর জন্য মানুষ বলে যে বেশি এক্সাইটিং হওয়া ভালো না, না হলে কি হয়, পরিণতি এটাই হয়। তো আমার ক্ষেত্রে এটাই হয় সবসময়। তো এবারও আর নতুন কিছু না, তো তার জন্য খুব একটা বেশি খারাপ লাগেনি। আর দেখো, কিছু দূর যাওয়ার পরে হয়তো বা অল্প একটু পাওয়া যাবে, বাট সেটা খুব একটা বেশি ভালো লাগছিল না। তাও ভাবলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখন মোটামুটি চা পাতা বাগানের ভিতরে চলে এসেছি। আর এই রাস্তাটা ঠিক তোমার যায় হলো, তুমি যদি চাও যে শালবাড়ি যাবে, তো ডাইরেক্ট তুমি শালবাড়িও চলে যেতে পারবে, শুকনা ওই সাইডেও যেতে পারবে। মানে তোমার এটা হলো দার্জিলিংয়ের রাস্তা পড়ে, ওই রাস্তা দিয়ে যেতে পারো। মানে বলে না মানুষ যে পকেট রাস্তা থাকে কিছু একটা, তো এটা হলো চা পাতা বাগানের ভিতর দিয়ে গেলে তো তুমি ডাইরেক্ট সেদিক দিয়েও বেরোতে পারবে। পাতা বাগানে কিছু কিছু লোক ছিল যে কাজ করছিল, হয়তোবা ওদের কিছু ওখানকার কাজ টাজ থাকে, তো খুব একটা বেশি ভিড় ছিল না, তো তার জন্য সেটা দেখালাম না। আর দেখো, এই রাস্তাটা এতটাই নোংরা যে কোনো একটা যদি বাইক টাইক যায়, তাহলে মানে পুরো ধুলো দিয়ে তোমাদেরকে ভর্তি করে দেবে। মানে এত পরিমাণে এই জায়গাটা
ধুলা চলে দেখো, এই যে বাইকটা যে যাচ্ছে দেখবে পুরো ধুলো দিয়ে মানে চলে গেল। মানে কিছু বলারও ছিল না, মানে পুরো মানে স্নান টান করে এসেছি, মানে পুরো একবারে ফেসটাকে চেঞ্জ করে দিয়েছে। দিদি ওরা সবাই আগে আগে চলে গেছে, আর আমি যেহেতু একটু ভিডিও করছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম, তো তার জন্য আমার একটু লেট হয়ে গেল। তারপর দেখি না কিছুতে যাওয়াতেই দেখি যে না ওরাও দেখি যে আবার ভিডিও করছে, ফটোও তুলছে, অনেক সুন্দর সুন্দর ফটো। আশা করি দিদিও দিয়েছে, আমিও দিয়েছি, আশা করি তোমরা সবাই দেখতে পারছো। আর দেখো এই জায়গাটা কিন্তু কিছু পরিমাণে একটু চাপাতাও আছে, কিন্তু যদিও বা তোমাদেরকে আমি জানি না কতটা দেখাতে পারছি। আর এদিকে দেখো আমাদের সোয়েটার টোয়েটার ধরার জন্য তো একটা লোক চাই, তো সেটা হলো আমার ভাগনা। খুব কেয়ার ভাবে সেই সব জিনিসগুলো রেখেছে, দেখো কত সুন্দরভাবে রেখেছে। ও খুব রাগারাগি করছে, বলছে যে কখন ওদের ফটো তোলা হবে। ওকে অনেকটাই কষ্ট দিয়ে দিলাম। আমি বললাম, না দে এবার, এখন আমরা ফটো তুলি। তো যেহেতু আমাদের এই মেয়েদের তো ফটো তোলার তো এটা তো আর শেষ হবে না, তো কতক্ষণ আর ওসব জিনিস নিয়ে রাখবে। আর দেখো এই পাশে কিন্তু চা পাতা আছে। এ দেখো এই জায়গাটা আমরা অনেকটাই পিক তুলেছিলাম। তারপর দেখো এই পাশটা একটু মানে তোমার চা পাতা গাছ দেখা যাচ্ছে, মানে তুমি চাইলে পরে এখানে একটু ফটো তুলতে পারো। আমিও ফটো তুলেছি। মানে অবশেষে গিয়ে যখন শেষ মুহূর্তে আমরা চা পাতা বাগান ছেড়ে যাচ্ছি, তো তখন দেখি যে কিছুটা পরিমাণে পেয়েছি, তো তখন দেখেও খুব ভালো লাগছিল। যে যাই হোক, অনেকটা কষ্টের পর তো অবশেষে তো পেয়েছি সেসব জিনিস, তো সেটাও তো খুব ভালো লাগছে। আর দেখো এত পরিমাণে রোদ যে ওখানে বেশি সময় দাঁড়ানোই যাচ্ছিল না। অনেকে আছে যে চা পাতা বাগান দেখার জন্য খুব পাগল হয়ে যায়। অ্যাকচুয়ালি কি দেখো আমাদের বাড়ির সামনাসামনি চা পাতা বাগান আছে, আর আমরা মাঝে সাঝে সব জায়গায় ঘুরতেও আসি, তাই আমাদের খুব একটা ভালো লাগে না। কিন্তু যারা দেখবে দূর দূর থেকে আসে, হয়তো বা ট্রেনে করে যায়, তখন দেখবে তাদের কিন্তু বলতে শুনবে যে চা পাতা বাগান খুব ভালো লাগে। আর যেহেতু আমরা দার্জিলিংয়ে থাকি, তো চা পাতা বাগান তো অবশ্যই আমাদেরও ভালো লাগবে। তোমাদের কার কার চা পাতা বাগান ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো, আমার তো খুব ভালো লাগে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো। আর সব থেকে বড় কথা হলো আমার ওয়াচ টাইম দিন দিনে কমে যাচ্ছে, কিন্তু আমি সেটার কোনো কারণ বুঝতে পারছি না। একটু প্লিজ সবাই